দুঃসময় আর নরকম শয়তান জীবনের চেয়ে উঠেছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান আচ্ছা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আচ্ছা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে না আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেউ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কে ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নারে তাকবীর আল্লাহু তাকবীর মুতাল আমর জলিল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد وصليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله উত্তর শুল্ককিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই মহতি মজলিসে হাজারো মানুষ থেকে বেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন দ্বীনি মুযাকারায় বহুদিন হাদি এটা আমাদেরকে রাস্তা দেখাবে হেদায়েতের পথ দেখাবে এটা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে যাওয়ার রাস্তা দেখায় দিবে সুতরাং এই জিনিসটাকে যদি কেউ ছোট করে দেখে তাহলে সে কোনোদিন হেদায়েতের রাস্তায় চলা সম্ভব নয় আর যদি এটাকেই সে মূল জিনিস মনে করে তাহলে কখনো হারাম পথে পরিচালিত হওয়া সম্ভব নয় আমরা এটাকে অনেক গুরুত্বের সাথে দেখি তবে আমাদের কোনটাই এটা আমরা আমল করতে পারি না কোরআন অনুযায়ী এটা আমাদের বড় দুর্বলতা এই দুর্বলতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে চেয়ে সবল বানিয়ে দেব আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পথে চলার যে দুর্বলতা আছে এটাকে দূর করে দাও বলেন আমিন পিছনের ভাইরা ঠিক মতো দেখতে পাচ্ছেন পিছনের যারা আছেন আওয়াজ শোনা যাচ্ছে ঠিক মতো যারা দাঁড়িয়ে আছেন জায়গা থাকলে বসেন কারণ আমাদের জায়গা যথেষ্ট আছে কিন্তু লেভেল জায়গা না একটু উঁচা একটু নিচা এদিকে মসজিদ এদিকে আবার বিল্ডিং হচ্ছে তো এরপরেও যে আপনারা এতগুলো মানুষ শূন্য হয়ে দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের এই কষ্টকে কবুল করে বলেন আমিন এটাই তো আমাদের ইমানের একটা তাকাদা যে আমরা কষ্ট হইলেও ইমানের পথে একসঙ্গে থাকবো একসঙ্গে বাঁচবো একসঙ্গে মরবো ইনশাআল্লাহ নিজেদেরকে মুসলমান দাবি করলাম ঠিক কিন্তু নিজেদের মুসলমানিত্বকে কাজে লাগাইতে পারলাম না এটা শুধুমাত্র দাবিদারের জন্য সাইনবোর্ড লাগানো হবে ঠিক মगर এই সাইনবোর্ড দিয়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব নয় আমরা আমাদের সাইনবোর্ড নিয়ে ঘুরি আমাদের সাইনবোর্ড আছে আমারও সাইনবোর্ড এটা কিন্তু আমি আল্লাহর কাছে সবার আগে এটা চাই আল্লাহ এই সুন্নতি সাইনবোর্ডের সাথে সাথে তুমি আমাদেরকে সুন্নতি আখলাকটাও দান করো আমিন কারণ আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি আমিও নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমার ভিতরে গুনাহের অভাব নাই আমার ভিতরে ভুলের অভাব নাই আপনারাও দাবি করেন কিন্তু ভুলের অভাব নাই মगर কথা হচ্ছে এটা মানুষ বলতেই ভুল যেহেতু ভুল সবাই করবে আল্লাহ পাকের কাছে আবার আমরা চাবো হয়তো গুনাহ হয়ে যাবে আবার চাবো এটা একটা হিসাব আরেকটা হিসাব হলো নিজে তো ইমানদার দাবি করে গুনাহ তো করে আবার গুনাহকে জায়েজ বানানোর ফিকিরও করে আছে না নাই এক তো হারাম কাজ করতেছে এটাকে আবার দলিল দিয়ে হারাম কাজ করে এক তো গুনাহ করতেছে আবার এটাকে দলিল দিয়ে গুনাহ করে এক তো অন্যের জায়গা মারতেছে আবার এটাকে দলিল দিয়ে তারপরে প্রমাণ করার চেষ্টা করে আজকে একটা সংবাদে দেখলাম এক ভদ্রলোকের বাড়ি নিজের নামে এক ভাড়াটিয়া নিয়ে যাচ্ছে ও মিথ্যা জাল টাল দিয়ে দলিল বানায় সে বলতেছে আমার কাছে সব দলিল আছে তো যতই সাংবাদিকরা বলো যে আপনার কাছে দলিল থাকলে কি এগুলোর তো কোনো ভ্যালু নাই কেন দলিল তো আছে মিথ্যা দলিল এখন তো অন্যের জায়গা মারতেছে গুনাহ করতেছে
হারাম করতেছে, আবার ওইটাকে দলিল দিয়ে জায়েজ বানানোর ফিকিরও করতেছে। আবার এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। এই জন্য মুসলমান দাবিদারের বিষয় না, এটা দিনের ভিতরে ঢুকানোর বিষয়। ঠিক কিনা করে বলে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। সবাই নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সুদের টাকা ফাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দেখি না খেয়ে মরে, খবর রাখো না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এই যে আপনারা জানেন গতকালের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র এঁকেছিল এক কুলাঙ্গার। আল্লাহ পাক ছাড় দেন, মাগার ছেড়ে দেন না। তার বিচার আল্লাহ পাক করেছেন না করেন নাই? আমরা আমাদের হৃদয়ে আগুন ধরেছিল, এবং এই জন্য সারা মুসলমানদের কলবের ভিতরে দ্রোহের আগুন ধরেছিল রাসূলের প্রেমে উজ্জীবিত হয়ে। আমাদের কিছু করা লাগে নাই, বিচার আমার মালিক করেছেন না করেন নাই? এই জন্য যারা রাসূলের দুশমন আছে তারা এখান থেকে শিক্ষা নাও, যে আমার রাসূলের ব্যঙ্গচিত্র করে কোটি কোটি মুসলমান স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা আঘাত দিয়েছে, আগুন ধরিয়েছে। স্বয়ং আল্লাহ তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। ঠিক কিনা জোরে বলো? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আমরা কি কেমন মুসলমান, এই প্রশ্ন থাকবে আমাদের ভিতরে? না, আমরা সহি মুসলমান হতে চাই। যারা বলেন আমিন। এই জন্য সাইনবোর্ড এটা সবাই ধরতে পারে, আমরাও ধরে আছি। আমাদের টুপি এটাও একটা সাইনবোর্ড, আমাদের জুব্বা পাগড়ি এটা একটা সাইনবোর্ড। তবে সাইনবোর্ড থাকুক, ভিতরে যেন সাইনবোর্ডের মাল মশলাটাও থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাইনবোর্ড সহ চলবে, মাল মশলা সহ, এসব মেডিসিন আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বান্দা যেন কোনো প্রকার সন্দেহ করতে না পারে, এই কারণে রব্বুল আলামিন শুরুতেই সন্দেহ দূর করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কোরআন, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা কোটি কোটি বই দেখেছি, বই পড়েছি, আমাদের বইয়ের ভিতরে হাজারো ভুল থাকে। লেখকরা বারবার বলে দেয় যে ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু রব্বুল আলামিন অহংকারের সঙ্গেই বলেছেন, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ যে করবে তার ঈমান থাকবে না। এবং সন্দেহ যারা করেছে, ওই সন্দেহ ভুল ধরতে যে নিজেরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, এরপর ভুল ধরতে পেরেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ তো নাই, এবং এটা সন্দেহ তো থাকবেই না, বরং এটা কি, এটা প্রত্যেকটা মুত্তাকি যারা আছে, ইমানদার যারা আছে, মুমিন যারা আছে, সকলের জন্য এটা হেদায়েতের একটা রাস্তা। কোন মুমিন যদি এটা মানে সে জান্নাতি, কোন বেঈমান যদি এটা মানে সে সফল, কোন ইহুদি খ্রিস্টান যদি এটা মেনে মুসলমান হয় সেও সফল,
কোরআন যে মানবে, ঘরে মানুক, বাহিরে মানুক, রাষ্ট্রে মানুক, সমাজে মানুক, স্কুলে মানুক, মাদ্রাসায় মানুক, যেখানেই মানবে ওইটাই সফলতা। আর কোরআন যদি স্বয়ং মাদ্রাসাতে শিক্ষা হয় মাগার মানার আমল না হয়, তাহলে মাদ্রাসাতে পড়েও কোরআন শিখেও তারপরেও সম্ভব না সফলতার দৌড়কণ্ঠে পৌঁছার জন্য। কেন? বলে তার কেবল কোরআন জানা আছে মাগার মানা নাই। কোরআন মানার পরে অনেক সময় ভুল পথে হাঁটবে, তো ওই বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কেন? ওই বান্দা যেন ভুল পথে হাঁটতে না পারে, কোরআনের বরকতে আমি আল্লাহ বান্দাকে মঞ্জিলে মকসদে পৌঁছার দায়িত্ব আমার কুদরতের হাতের ভিতরে নিয়ে নেব। মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা স্বয়ং আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে নেয়। এবং এই কোরআন রব্বুল আলামিন কোরআনের জ্ঞান শিখা এটা বান্দার জন্য সৌভাগ্যের কারণ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি সফলকাম হয়, দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দার যদি ভাগ্য ভালো হয়, রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাকেই পছন্দ করেন, রব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন, রব্বুল আলামিন দুনিয়াতে যাকে আপন করে নিতে মনে চায় আল্লাহ পাক ওই বান্দাকে ধরে ধরে মাদ্রাসায় নিয়া অথবা কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায় দেয়, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের জ্ঞানটা শিক্ষা দিয়ে দেয়। রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চায়, আল্লাহ দ্বীনের ইলমের জ্ঞান ওই বান্দার সিনার ভিতরে ঢুকায় দেয়। এইজন্য জ্ঞান দুই প্রকার, একটা জাগতিক জ্ঞান, একটা আখিরাতের জ্ঞান। জাগতিক জ্ঞান দিয়ে আসমান জমিন, জাগতিক জ্ঞান দিয়ে বিমান বানানো যায়, জাগতিক জ্ঞান দিয়ে দুনিয়ার বিল্ডিং বানানো যায়, জাগতিক জ্ঞান দিয়ে জাহাজ বানানো যায়, জাগতিক জ্ঞান দিয়ে চেয়ারম্যানই করা যায়, মেম্বারি করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়। আর কোরআনের জ্ঞান যদি কারো ভিতরে সঠিকভাবে ঢুকে, ওই জ্ঞানটা কোরআনের জ্ঞান দিয়ে দুনিয়াও চালানো যায়, আখিরাত জান্নাত পর্যন্ত যাওয়া যায়। এই দুইটা জ্ঞানই আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে আছে। একটা হলো কোরআনের জ্ঞান আর একটা হলো দুনিয়ার জ্ঞান। কোরআনের জ্ঞানটা রাসূল বলে এটা সাধারণ জিনিস নয়, দুনিয়ার জ্ঞানটা শেখা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ নয়, দুনিয়ার জ্ঞানটা শেখা প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব নয়। মাগার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফি কালামান করিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের যে ইলমটা আছে, কোরআনের যে জ্ঞানটা আছে, এটা মানুষের জন্য সুন্নত নয়, এটা মানুষের জন্য নফল নয়, এটা মানুষের জন্য প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য কোরআনের জ্ঞান অনুসরণ করা ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা, সত্য না মিথ্যা? কোরআনের জ্ঞানে মানুষ অনেক দামি হয়ে যায়। আবু বকরের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না, ওমরের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না, ওসমানের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সঙ্গে মেশার কারণে কোরআনের জ্ঞান দিলেন। কোরআনের জ্ঞান পাওয়ার পর আবু বকর এখন দামি হয়ে গেল, কোরআনের জ্ঞান পাওয়ার পর ওমর এখন দামি হয়ে গেল, কোরআনের জ্ঞান পাওয়ার পর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেল, কোরআনের জ্ঞান পাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে গেল, কোরআনের জ্ঞান পাওয়ার পর উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে গেল। এই কোরআনের জ্ঞানের কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যুগে যুগে যার সিনার ভিতরে দিয়েছেন তাকেই দামি বানিয়েছেন। একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কারণের ভিতরে সবচেয়ে বড় কারণটা হলো কোরআনের জ্ঞান। যতই বড় শিক্ষিত হও না কেন, রাস্তাঘাটে মানুষ দেখলে সালাম দেয় না কেন? বলে ইঞ্জিনিয়ার হতে পারে, বড় চেয়ারম্যান হতে পারে, মাগার একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যে হিফজ কোরআন পড়ে, হাফেজ এখনো হয় নাই, এই বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে গেলেও অনেক সময় মুরব্বীরাও তাকে দেখলে বলে, আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, কেমন আছেন? ঠিক কিনা? এটা কেন বলে? কোরআনের কারণে। ছোট্ট বাচ্চাকেও সালাম দেয় কেন? বলে কোরআনের কারণে। টুপিওয়ালাকে সালাম দেয় কেন? বলে কোরআনের কারণে। যার দিনের ভিতরে কোরআন, শুধুমাত্র দুনিয়ার মানুষ নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতারাও ওই বান্দাকে সালাম দিতে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা বিদল্লি তালিবিল ইলম। আল্লাহ রাসূল বলে, প্রত্যেকটা ওই সমস্ত তালিবুল ইলম যারা আল্লাহর কোরআন শেখার জন্য ব্যস্ত থাকে, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে ওই বাচ্চাদের পায়ের নিচে তাদের নূরের পাখনা বিছিয়ে দেয়। বাইরে আমার কোরআনটা এমন একটা দামি জিনিস, এই কোরআনের কারণে আল্লাহ পাক শত্রুর হাত থেকে বান্দাকে বাঁচায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন হাতিমে কাবায় বসা, আল্লাহ রাসূল আবু বকরের সঙ্গে বসে আছেন, গল্প করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, কিছু দূর দেখা যায় ওই যে দূরে আবু লাহাবের বিবির সামনে আসতেছে, হাতের ভিতরে ইটের টুকরা পাথরের টুকরা নিয়ে সামনে আগায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে দেখা যায় আবু লাহাবের বিবি আপনার চাচি হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে আপনার সামনে আসতেছে। রাসূল, অবস্থা মনে হয় ভালো না, আপনার দিকে কেমন ভাবে যেন আসতেছে, মনে হয় আপনাকে আঘাত দিতে চায়। রাসূল ডাক দিয়া বলেন, কোনো কারণ নাই, কোনো পেরেশানি নাই, ও সামনে আসবে, আমি আল্লাহর দরবারে সিজদায় দাঁড়িয়ে যাব, কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে যাব, আমার মাওলায়ে কোরআনের বরকতে আমার হেফাজত করবে। রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন, সিদ্দিক আকবর আবু বকর বসা, ওদিক দিয়ে আবু লাহাবের বিবির সামনে আসলেন। আবু বকর তাকায় দেখে রাসূল নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার ভিতরে একটা মুজিজা হলো মেরাজ। আমরা তো মেরাজ করিও নাই, জানিও না, দেখিও নাই, কিন্তু রাসূল বলেন, মুমিন যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায়, মুমিন নামাজের ভিতরে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুমিনের এই নামাজের কোরআন তিলাওয়াত, আল্লাহর রাসূল বলেন মুমিনকে একমাত্র মেরাজে আল্লাহর সাক্ষাৎ দেওয়ার জন্য মাধ্যম হলো নামাজ। মুমিন নামাজের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন নামাজের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা মানে স্বয়ং মাওলার সঙ্গে কথা বলা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। প্রেম ঢুকাবো কার, কথা বলবো কার সঙ্গে, নামাজে কার সঙ্গে সাক্ষাৎ হয়? প্রত্যেকটা মুমিন নামাজে যখন দাঁড়ায়, নামাজের ভিতরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে তার কথা হয়। বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি রব্বি, বান্দা বলে সব প্রশংসা আল্লাহর, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে পর্যায়ক্রমে কথা হয়। এই জন্য ভাইরা আমার, মসজিদে যখন নামাজে যাবেন, সুন্দর করে একটা ভালো জামা পরে তারপরে যান, মাথার ভিতরে সুন্দর একটা টুপি লাগায় যান, গায়ের ভিতরে সুন্দর একটা আতরের ঘ্রাণ লাগায় যান। আমরা তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে, অথবা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে, অথবা ভালো কোনো মানুষের সঙ্গে দেখা করতে গেলে গায়ের ভিতরে আতর লাগাই 14 বার, কিন্তু স্বয়ং আমার মাওলার সঙ্গে দেখা করব, আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আতর তো লাগায় না, আবার টুপিও তো নাই, যে টুপিটা আছে তিলা পড়ে গেছে মনে হয় 14 বছর ধরে না, ধার নিয়ে তারপরে যায় মসজিদে টুপি একটা কোনো মতে। আগে আমাদের সত্যি মসজিদ গুলোতে মাশাআল্লাহ দিলে টুপি রাখাই থাকে রেডিমেড প্লাস্টিকের টুপি,
আপনাদের এলাকায় নাই মনে হয় প্লাস্টিকের টুপি। কেন? যে আসবে সে টুপি নিয়ে আসবে না, এটা সে জানে, এই কারণে মসজিদ কমিটি রেখে দেয়। তো কত বড় গাফেল দেখেন, সে আল্লাহর ঘরে ঢুকবে, তার টুপি যে আসে না নাই এটারও খেয়াল নাই। এরপরে আতর তো দিবে দূরের কথা, সিগারেট যে অথবা পান খেয়ে ঢুকলো, কুলিও করলো না, একটু মুখে ঘ্রাণও করলো না, খাদাস মসজিদে ঢুকছে, ওর কারণে আরেকজনের কষ্ট হয় শুধুমাত্র সিগারেটের গন্ধে। এরপরে সেও অনেক বড় মুসল্লি, আবার সে মসজিদের অনেক বড় দায়িত্বশীল, অথবা সে মসজিদে সবসময় দান করে, তো এই কারণে তাকে কেউ বলার নাই, আমরাই বলি আর কি, তাকে কি করার আছে বলেন? আমি তো এই চাকরি যাওয়ার ভয় নাই, ঠিক না? আপনার তো চাকরি যাওয়ার ভয় থাকতে পারে। এই কারণে মসজিদ আল্লাহ পাক এই কারণে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরে মসজিদের দায়িত্ব যে নিবে সে থাকবে কি? ইমানদার থাকবে, তার দিলে যেন আল্লাহর ভয় থাকে, তার গালে যেন দাড়ি থাকে, সে যেন এমন না হয় আজীবন মানুষের টাকা চুরি করে 10 তলা বিল্ডিং বানায় মসজিদের সভাপতি হয়েছে টাকার জোরে। না না, আল্লাহ পাক শর্ত দিয়ে দিলেন মসজিদের দায়িত্ব যার কাছে থাকবে 1 নম্বরে মুখলিস মানুষ ছাড়া দায়িত্ব কারো হাতে দেওয়া যাবে না। এই সভাপতি সেক্রেটারি এরা যদি ভালো হয়, মুসল্লিরাও ইখলাস ওয়ালা মুসল্লি হয়ে যাবে। আল্লাহ পাক ইখলাস ওয়ালা বানায় দেবেন, আমিন। তো নামাজে কার সঙ্গে সাক্ষাৎ হয়? এই জন্য মসজিদে যখন ঢুকবো বাসা থেকে, তখন চেষ্টা করবো একটু আতর মাখায় তারপরে ঢুকার। পকেটে একটা আতর রাখেন নাই, এটা তো রসুলের পছন্দ ছিল। রসুল বলেন আমার 3টা জিনিস পছন্দের ভিতরে একটা হলো আতর। এই আতরটা রসুলের পছন্দ ছিল, সুগন্ধি রসুলের পছন্দ ছিল, তো দিবেন, সমস্যা কি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, নামাজ যেন এমন হয়। ওই যে রসুল বলেন একবার নামাজ আদায় করতেছেন, রসুল দেখেন কত চমৎকার বিষয়। রসুল নামাজ আদায় করবেন, পিছনে সাহাবা একরাম দাঁড়ায় আছেন, দেখতেছেন এরকম। রসুল যখন নামাজ পড়তেন সাহাবা একরাম 8 চোখে রসুলের দিকে তাকাইতেন। সাহাবা একরামরা রসুলের দিকে নামাজের ভিতরে তাকানোটাও তাদের জন্য ইবাদত ছিল, কারণ রসুল কি করে না করে এটা তাদের পর্যবেক্ষণ করা দরকার। তো কিছু সাহাবা একরাম তাকায় দেখে রসুলের কাছে নামাজ পড়তেছেন আর কি যেন ধরবেন এরকম করে একটা ভাব, ওরা তারই করতেছে, উনি কি জানি একটা ধরবে, একটু আগায় আবার পিছা, আগায় আবার পিছা। নামাজের পরে সাহাবা একরাম ডাকতে বলে রাসূলুল্লাহ নামাজের ভিতরে দেখলাম নামাজ আদায় করেন আবার কি জানি ধরবেন ভাব। হুজুর কাহিনীটা কি বুঝলাম না, আপনি কি ধরতে গেছেন? দাড়ি মোবারক নড়ে, আপনার চুল নড়ে, আপনার হাত নড়ে। রাসূল ডাক দিয়া বলেন কেমনে বুঝলা? বলে বিতাহারি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়তেছে, আপনি কি যেন খাবেন ভাব, মুখটা আগাইতেছেন আবার পিছাইতেছেন, আগাচ্ছেন আবার পিছান। আল্লাহ নামাজ যদি ভালো নামাজ হইতো, নামাজ পড়ার সাথে সাথে সিগারেট ধরায় টানতে পারত না। সবই চলে, নামাজও চলে, ঘুষও চলে, নামাজও চলে, সুদও চলে, নামাজও চলে, বিড়িও চলে, নামাজও চলে, গাঞ্জাও চলে, নামাজও চলে, ইয়াবাও চলে, নামাজও চলে, মারামারি হানাহানি সব চলে। নামাজ চলার পরে যদি গুনাহ চলে, বুঝতে হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজটা প্রত্যেকটা মানুষের জন্য সমস্ত গুনাহ থেকে হেফাজতকারী। অর্থাৎ নামাজ যার যে ব্যক্তির ভালো হয় সব গুনাহ থেকে সে বেঁচে থাকে। নামাজও পড়ে গুনাহও করে, যদি হালত এমন হয় বুঝতে হবে মাওলার দরবারে নামাজ কবুল হয় না, ঠিক কিনা? তা সাহাবা একরামের নামাজ আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় যান। রাসূল নামাজে দাঁড়ায় গেছে, আবু লাহাবের বিবি আসছেন, এসে ডাক দিয়ে আবু বকরকে বলতেছেন আবু বকর কই গেল? বলে কে? তো মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক একবার রাসূলের দিকে তাকায়, একবার আবু লাহাবের বিবির দিকে তাকায়। আমি দেখতেছি রাসূল আমার সামনে নামাজে দাঁড়ানো, আরে দেখে না রাসূলকে, তো মিলতেছে না কথা। ওই জন্য উনি চুপচাপ আছে, একটু হালতটা বুঝতেছে যে কি অবস্থা। কথা বলো না কেন? আবু বকর মুহাম্মদ কোথায়? সিদ্দিক একবার বুঝে গেছে যে যেহেতু আমি দেখি সে দেখে না, তার ডাল মে কুছ কানা হ্যায়, ঠিক না? চোখ থাকিতে কি আমি দেখি সে দেখে না, তার মানে এখানে মাওলা আর রাসূলের মাঝখানে কোনো না কোনো খেলা চলতেছে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে ছিলই তো একটু আগে, দেখলাম তো আমিও, দেখেন কই আছে? তাকে বলে দিও সেজন্য কোরআনের কথা এমনি না বলে, সেজন্য মূর্তির বিরুদ্ধে না বলে।
এই টাকা দিয়া চলে গেছে। আবু বকর দুধ গেল, মহিলা মানুষ তো ঝামেলা, তাই না? এ যদি ঝগড়া করতে আসে গায়ে পড়ে, তাহলে কি বলেন আছে তারে বলেন? একটা পুরুষ হলে না উল্টা পাল্টা করতেছে, থাপ্পড় একটা লাগাইলেন কানের নিচে অথবা ঘুষি দিলেন সর্বোচ্চ, মহিলারা করবেন কি? এটা বেগতিক পরিস্থিতি। গেলেই বাঁচি, তো চলে গেছে। এদিক দিয়ে নামাজ শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, হুজুর ব্যাপারটা কি? আমি নিজের চোখে দেখতেছি, আপনারা কিন্তু মাগার সে দেখে না। বকা টাকা দিয়ে চলে গেল, আপনারা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন খেলা চললো যেই খেলার কারণে আবু লাহাবের বউ আপনার মতো মানুষকে দেখে নাই? রাসূল ডাক দিয়া বলেন, এ আবু বকর, রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়া ইযা ক্রাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, হে পয়গম্বর, যখন নাকি কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এমন একটা পর্দা চলে আসে শত্রুর মাঝখানে, আপনি আর আপনার শত্রুর মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোপন পর্দা দিয়ে দেই। ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা কাহিজাবাম মাসতুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার আর বেঈমানদের মাঝখানে যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা পর্দা দিয়ে দেই, যে পর্দার কারণে কাফের, বেঈমান, পয়গম্বর আর ঈমানদারদেরকে দেখতে পায় না। আমি কোরআন তেলাওয়াত করছি, আমার আল্লাহ আমারে হেফাজত করছে, বাস হিসাব সোজা। এই জন্য ভাই কোরআনটা অনেক দাম। রব্বুল আলামিন বলে, কোরআনটা মানলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। শুধুমাত্র ঘর নয়, বাহির নয়, আল্লাহ কোরআন যেখানেই মানবে সেখানেই কামিয়াব। এই কারণে রব্বুল আলামিন বলেন, বান্দারা এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোরআনটাই রাস্তা দেখায় দেয়, কেমনে চলবা, কোন জায়গায় যাবা, কিভাবে আগাবা, কিভাবে কথা বলবা। বান্দা কেমনে কথা বলবে, কোরআন এটাও শিখাই দিয়েছে। বান্দা কিভাবে খাওয়া খাবে, এটাও বান্দা কোরআন শিখাই দিয়েছে। বান্দা বিয়ে করার পরে যৌতুক নিতে পারবে না, এটাও কোরআন শিক্ষা দিয়েছে। বান্দা কিভাবে বউর সাথে আচরণ করবে, এটাও কোরআন শিক্ষা দিয়েছে। বান্দা কাদের সঙ্গে দেখা করতে পারবে, কাদের সঙ্গে পারবে না, এটাও কোরআন শিক্ষা দিয়েছে। বান্দা কতটুকু লেভেলে হাসতে পারবে, এটাও কোরআন শিক্ষা দিয়েছে। অর্থাৎ একটা মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক কোরআন দিয়েছেন, না দেন না? তাহলে তো সহজ হিসাব। এটা শুধু পড়তে বাকি আর আমল করতে বাকি। আমরা তো পড়তেই জানি না, আমল তো দূরের কথা। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনটা বেশি বেশি পড়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুন্দর করে অফার দিয়ে দেয়, কোরআন পড়ার দ্বারা কি হয়। বান্দা এখানে বসে আছেন, 1 ঘন্টা বসে বসে যদি জিকির করেন, আব্বা আম্মা ভাইয়া বোন কেমন আছো তোমরা, এগুলা বলেন, কোনো সওয়াব আসেনি? আর যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা অক্ষরে নেকি কয়টা? বলেন ধরে 10টা। বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও যেমনি পড়েন এমনিই সওয়াব। তবে চেষ্টা করবেন একটু বুঝে বুঝে পড়তে। একটা তাফসীর নেন, দেখেন, খালি জানেন যে আল্লাহ পাক কি বলছে, এত বুঝার দরকার নেই। কারণ ভালো মতো প্রতিষ্ঠানে না পড়লে ওটার গভীরে ঢুকতে পারবেন না যেহেতু। সুতরাং বাস কোনো মতে একটু অর্থটা পড়ে জানি না আল্লাহ পাক কি দিচ্ছেন, কি বলছেন, তাও তো অন্তত মনের ভিতরে ভালো লাগবে যে আমি কোরআনের অর্থ বুঝতেছি, পড়তে পারতেছি। এই জন্য এই চিন্তা করে লাভ নাই যে কোরআন পড়বো যে সওয়াব হবে কি হবে না, এই চিন্তা করে লাভ নাই। বরং এটাই ফাইনাল যে কোরআন যদি কেউ বুঝেও পড়ে তবুও 10টা সওয়াব, না বুঝে পড়লেও 10টা। এই জন্য রাসূল বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এই 3টা শব্দ মিলে একটা। বলেন রাসূল বলেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এই আলিফ লাম মিম 3টা 3 অক্ষর, 3টা 3 হরফ। এই 3 হরফের নেকি কয়টা? 30টা। তো যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন কতগুলা নেকি হয়ে গেল। সূরা ফাতিহা যদি পড়েন কতগুলা নেকি হয়ে গেল। অযথা বসে থাকার চাইতেও বসে বসে একটু সূরা একটা পড়লেই তো সওয়াব। বুঝে পড়েন না বুঝে পড়েন উভয় জাহানেই সওয়াব, উভয় ভাবেই সওয়াব। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ কিভাবে পড়বে জানেন? হাদিস শরীফে রাসূল বলেন, কোন বান্দা
প্রত্যেক দিন যদি কমস কম 50 আয়াত করে পড়ে, কয় আয়াত? 50। কমস কম 50 আয়াত করে কোন বান্দা যদি তেলাওয়াত করে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। গাফেল কারা? যারা একটুও পড়ে না, যারা কখনোই ধরে না। ওই রমজান মাস আসছে, এক খতম দিল, অথবা রমজানে আসছে একটু পড়লো। এখন তো কোরআন, যেই ঘরে টিভি থাকতে পারে ওই ঘরে কোরআন আছে ঠিকই, টিভি প্রত্যেক দিন মুছে, কিন্তু কোরআন যে ময়লায় ধুলাবালি হয়ে গেছে, এটা মুছার লোক নাই, এটা মুছি না, বরং কোরআনকে সরায় রাখে অন্য রুমে, আর টিভিকে সুন্দর করে পর্দা দিয়ে ঢেকে রাখছে যেন এটা ময়লা না পড়ে। কতটা নাফরমান আমরা হয়ে গেছি বলেন। অথচ উচিত ছিল কি, প্রত্যেক দিন অন্তত কোরআনটাকে ধরে একটু চুমু খাওয়া, বুকের সঙ্গে লাগানো, এটা উচিত ছিল। সেখানে কোরআন ধরেই না, বছরে একবার। এই জন্য রাসূল বলেন, কমস কম 50 আয়াত যদি প্রত্যেক দিন কেউ তেলাওয়াত করে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। 50 আয়াত তো ছোট, আপনি সূরা নাবা পড়েন না, একদম ছোট ছোট আয়াত। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন, ছোট ছোট আয়াত। এরকম হিসাব করে 50টা আয়াত পড়েন। প্রত্যেক দিন যদি আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে ফিল থেকে কাউসার কি বলে নাস পর্যন্ত 2-4 বার পড়েন, তাহলে 50 আয়াত হয়ে যাবে। তাহলে অন্তত এতটুকু পড়েন, অন্তত গাফেলদের খাতায় তো নাম লেখা হবে না। আর যদি এটাও না করি, তাহলে আমি গাফেল হয়ে গেলাম। রাসূল বলেন, আর কেউ যদি 100 আয়াত তেলাওয়াত করে, কেউ যদি 100 আয়াত তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তিটা কোরআন তেলাওয়াতকারী হিসেবে গণ্য হবে, যে অর্থাৎ সে কোরআন তেলাওয়াতকারী। আর কেউ যদি 200 আয়াত তেলাওয়াত করে, তাহলে ওই কোরআনটা তার জন্য শাফাআতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন ডান দিক দিয়ে আসবে, কারণ শয়তানও ডান দিক দিয়ে আসে, শয়তান চতুর্দিক থেকে আসে, ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডান দিক বলেন বাম দিক বলেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। রব্বুল আলামিন বলেন, শয়তান যখন আসে, ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে, সব দিক থেকে আসে। শয়তানের উদ্দেশ্যই হলো বান্দাকে কেমনে গুনাহগার বানাবে। যেহেতু চতুর্দিক থেকে শয়তান আসে, এই জন্য চতুর্দিকের শয়তানকে মোকাবেলা করার জন্য চতুর্দিক থেকে কোরআন আসা দরকার আছে না নাই? যদি কোরআন আসাইতে চান চতুর্দিক থেকে, কোরআন তেলাওয়াত করেন। রাসূল বলেন, কেউ যদি প্রত্যেকদিন 200 আয়াত করে মিনিমাম তেলাওয়াত করে, তাহলে কোরআন তার জন্য কি হয়ে যাবে? সুপারিশকারী হয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দাটা আমাকে ভুলে নাই, তার জবানটা 24 ঘন্টা আমি আর কোরআন তেলাওয়াত করলো, আমাকে বারবার তেলাওয়াত করেছে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দাটাকে যতক্ষণ জান্নাতে না ঢোকাবা, ততক্ষণ আমি কোরআন বান্দার কবরের কাছ থেকে যাব না। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবকিছুর সমাধান, হ্যাঁ, এমনি সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে রাসূল পরবর্তীতে বলতেছেন, কেউ যদি 500 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক তাকে অধিক 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 সওয়াব দান করবেন, যার শুরু আছে মাগার শেষ নাই। এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে কোরআন খতম দেব? রাসূল বলেন, মাসে একবার খতম দাও। 30 দিনে এক পারা করে করে 30 পারা আসানের সঙ্গে দেওয়া হয়। ফজরের নামাজের পরে যদি 5 পৃষ্ঠা পড়েন, জোহরের পরে যদি 5 পৃষ্ঠা পড়েন, আসরের পরে যদি 5 পৃষ্ঠা পড়েন, এশা মাগরিবের পরে যদি 5 পৃষ্ঠা পড়েন, এশারের নামাজের পরে যদি 5 পৃষ্ঠা পড়েন, পৃষ্ঠা হলো কয়টা? 25টা।
আর হিফজু কোরআন গুলোতে পৃষ্ঠা হলো 20টা। আপনি আপনার মতো করে যদি আসানের সঙ্গেও করেন তাও তো এক পারা প্রত্যেকদিন ইজি হয়। আর মাসে হয় কয়টা? 1 খতম। রাসূল বলেন মিনিমাম তুমি 1 খতম 1 মাসে দাও। সাহাবীরা একবার বলতেছেন হুজুর এর চাইতে আমার শক্তি বেশি, এর চাইতে আমার শক্তি বেশি, আমি এর চাইতে বেশি করতে পারি। তখন রাসূল বলেন তাহলে 15 দিনে দিতে পারো অথবা 1 সপ্তাহে দিতে পারো। সাহাবীরা একবার বললেন এর চাইতে আমি বেশি পারি। রাসূল একবার বলে এর চাইতে বেশি দরকার নাই, সর্বোচ্চ 3 দিন হতে পারে, মাগার 1 সপ্তাহ হইলে ভালো, কিন্তু বেশি থেকে বেশি যদি যায় 3 দিন, এর বেশি না। কারণ এভাবে যদি বেশি হয়ে যায় তাড়াহুড়া করে করার চাইতে না পড়াই ভালো। এই জন্য আসানের সঙ্গে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি আর নেকি। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে হযরত ওমর ফারুক ওমর হয়েছেন, গেছিলেন মারতে কিন্তু কোরআন নিয়ে ফিরে আসছে। এই জন্য ভাইরা আমার, স্কুলে পড়েন কলেজে পড়েন যেখানেই পড়েন না কেন কোরআন সবার দরকার আছে না নাই? নাকি শুধু হুজুরদের, শুধু আমাদের? তুমি হুজুর আপনাকে কোরআন দরকার, আপনারা কোরআন নিয়ে থাকেন, আমরা আমাদের যা আছে আমরা এগুলো নিয়ে আসি, আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো। আর যদি বলেন না দরকার আছে কোরআন, তাহলে আপনিও আপনার কলেজের ফাঁকে পড়েন, আপনি আপনার স্কুলের ফাঁকে পড়েন। স্কুলে পড়েন তো সমস্যা কি? স্কুলে তো আর সারাদিন যান না, মাদ্রাসায় নয় বোর্ডিং এ থাকতে হয়, স্কুলে তো বোর্ডিং নাই, 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। আর এখন তো মাশাআল্লাহ অনেক দিন পর দীর্ঘ বছর পরে স্কুল কলেজ খোলা হয়েছে। এখন পরিবেশ রাস্তাঘাটে সুন্দর লাগে না? একদম দেখবেন জোড়ায় জোড়ায় ঘুরতেছে। হ্যাঁ, এতদিন এই দৃশ্য দেখা যায় না, এখন বেশি দেখা যাইতেছে, ড্রেস পরে ঘুরে। আল্লাহ আমাদের যুবকদেরকে একটু বুঝদান করুন বলে না। 1 নম্বরে গুনাহ যদি একটা গোপনে করেন সেটা ভিন্ন হিসাব, আপনি গোপনে কি করছেন না করছেন এটা আল্লাহরে বলবেন, আল্লাহ শুনলে শুনবেন, না শুনলে এটা আল্লাহর হিসাব। কিন্তু আপনি গুনাহ করতেছেন আবার 10 জনকে দেখায় করতেছেন। স্কুলের ভাইরা, ছোট ছোট ছেলেরা এখন কিশোর গ্যাং বের হয়ে গেছে, জানেন না আপনারা? কিশোর গ্যাং মানে 10-15 জন কিশোর একসঙ্গে জোট বাঁধছে। এটা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ঢাকায় খুব আছে, এখানেও আছে। এরা হুন্ডা পায় কই আল্লাহ মাবুদ জানে। চুল এক একটা দেখলে মনে হয় কোত্থেকে যে আসছে, মানে এইরকম উঁচা, এরকম অবস্থায় মানে তাকাইলে পছন্দই হয় না। হাতে একটা সিগারেট আছে, হুন্ডা একটা হুম করে এসছে। আমাদের রাস্তাঘাট, ঢাকা শহরের বাসার অলিগলি যেগুলো রাস্তাঘাট একটু সুন্দর করছে, এই অলিগলিগুলো পাইলেই হয়েছে, মানে ওর হুন্ডার দাপটে এলাকার মানুষ টিকতে পারে না। বয়স সর্বোচ্চ 15-16 বছর বয়স। তো এই যে কিশোর গ্যাং বের হয়েছে সমাজে, এটা কিন্তু অধঃপতনের অনেক বড় একটা মাধ্যম, অনেক বড় একটা কারণ। এরা কিশোর গ্যাং বের হয়ে এখন মুরব্বীদেরকে সালাম দেওয়া ভুলে গেছে, বরং মুরব্বীরা এখন তাদেরকে সালাম দেওয়া লাগে। কেউ বুড়া সালাম দিল না কেন? বুড়া দেখে রাখিস তো। আপনারা হাসতেছেন কিন্তু এটা দুঃখজনক কথা, এটা দুঃখজনক। যেই ছেলের নাকে টিপ দিলে এখনো দুধ বের হয়, ওই ছেলে যদি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় তাহলে ওর দ্বারা সন্ত্রাসী কার্যক্রম করা তো একদমই সহজ। আর সন্ত্রাসী তো বাড়ে এভাবে। তাহলে এত পরিমাণে মাদকের কথা আমরা বলি, এত পরিমাণে মাদক খায়েন না, ইয়াবা খায়েন না, সন্ত্রাসী করেন না, এত পরিমাণে সারা দেশে এগুলো নিয়ে কাজ করতেছে প্রশাসন। তাহলে কিশোর গ্যাংরা যদি এগুলো করে বেড়ায় তাহলে সমাজ ভালো হবে কিভাবে বলেন? এই কারণে এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে এই কিশোরদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করা লাগবে। এবং এদেরকে যেখানে দেখবেন মাথায় হাত বোলা, বাবা শোনা বলে একটু মসজিদে আনার চেষ্টা করেন। হ্যাঁ, ওরা বলবেন তুমি কিশোর গ্যাং করো, সমস্যা নেই, কিন্তু তুমি একটু নামাজটা পড়ো, তোমার গ্যাংয়ের যত সদস্য আছে এদেরকে একটু নামাজটা পড়াও, একটু আসো। তুমি কিশোর গ্যাং আসো, করো, টিকটক লাইকি যা মন চাই কর, কোনো আপত্তি নেই। বাবা তুই একটু মসজিদে এসা 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর প্রত্যেক দিন আমার কাছে ফ্রি, তোর কষ্ট কোনো টাকা লাগবে না, তুই আমার কাছে 10 মিনিট কোরআন তেলাওয়াত শিখবি। ওরা যখন আস্তে করে একটু ঢুকায় দিবেন, দেখবেন আস্তে আস্তে গ্যাং টাইম সব বাদ দিয়া কোরআনের গ্যাং হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই কিশোর গ্যাং সমাজে বন্ধ করতে গেলে কোরআনের শিক্ষা চালু করেন এবং এলাকায় ভালো মতো কাজ করেন, সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেই ছেলেগুলো পড়ালেখা বই কাঁধে নিয়ে ঘোরার কথা ছিল, এরা অস্ত্র হাতে নিয়ে ঘোরার সাহস পায় কিনা? বই কাঁধে নিয়ে ঘুরবে, এরা পড়ালেখা করবে, কোরআন শিখবে। তো যুব সমাজটা যদি এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ অধঃপতন চূড়ান্ত পর্যায়ে, যেখানে ওখানে চলে যাওয়া অসম্ভবের কিছুই। এদেরকে মা বাবারা শিক্ষাঙ্গনে পাঠায় পড়ালেখার জন্য, অথচ ওরা যায় করে কি? এই জন্য রাস্তাঘাটে এখন এই সমস্ত দৃশ্য খুব দেখা যায়।
আপনারা এলাকার যারা আছেন আমি আশাবাদী আপনারা ভালো, অনেক ভালো। আল্লাহ পাক আপনাদেরকে আরো ভালো করে বলেন আমিন। কারণ আমি নোয়াখালীর মাটি এমনি ইসলামের ঘাঁটি, কারণ এই নোয়াখালীর মাটি থেকে ইসলাম যেভাবে প্রচার হয়েছে, খুবই কম এরিয়া আছে, যতগুলো বাংলাদেশে এরিয়া আছে এর ভিতরে অন্যতম হচ্ছে নোয়াখালী, যেখান থেকে হাফিজি হুজুর আজান দিয়েছিলেন ইমানের আজান, যেখান থেকে অসংখ্য আল্লাহওয়ালা বুজুর্গদের ইমানের আজান দিয়েছিলেন। এই নোয়াখালীর মাটি, আমাদের বিশ্বাস এখানের যুবকরা খারাপ হবে না। যদিও পথভ্রষ্ট হতে চায়, আপনারা যারা এলাকার মুরব্বী আছেন আপনারা তাদেরকে পথভ্রষ্ট হতে দিবেন না, কারণ এই এলাকাকে আমরা পবিত্র রাখতে চাই। কোন যুবক যেন মাদক হাতে না আনতে পারে, কোন যুবক যেন সিগারেট হাতে না আনতে পারে। এটা যেমন এই এলাকার চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব, তার চেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আপনি মা বাবা। ঠিক কিনা বলে? মা বাবার কোনো হুঁশ নাই। মা বাবা মনে করে আমার সন্তান তো পড়ালেখা করতে গেছে, অনেক ভালো আছে। মা বাবা তো মনে করে আমার সন্তান তো ভালো, সন্তান যা বলতেছে তাই শুনতেছে, অনেক মা বাবা খুশি। এগুলোর জন্য এটা তো আরো বেগতিক অবস্থা। মা বাবা যদি খুশি হয় সন্তান তো বলবে তাহলে আমি তো আরো বেশি খুশি। মা বাবা যদি বলে বাবা তুমি সিগারেট টানো, ভালো আধুনিকতা দরকার আছে, এই সন্তানরাই বুড়া হইলে বৃদ্ধাশ্রমে পাঠায় লাফি দিয়া। আপনি এটা মনে করেন না আপনারা এই খুশি, আজকের খুশি আর খুশি না। এটা বুড়া হইলে বুঝবেন যে সন্তান অন্যের গায়ে ছুরি ধরতে পারে, যে সন্তান অন্য মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে পারে, নিজের মা বাবার গায়ে ছুরি ধরতে দ্বিধা করবে না। এই জন্য মা বাবারা সাবধান হন, কারণ রাসূল বলেন প্রত্যেকটা মানুষ তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সমস্যা হইল ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল এটা বলেন যে সন্তানকে ইহুদি বানায় এটা মা বাবাই বানায়, নাসারা বানায় মা বাবাই বানায়, খ্রিস্টান বানায় মা বাবাই বানায়, নাস্তিক বানায় মা বাবাই বানায়, আবার কোরআনের আলেম বানায় মা বাবাই বানায়। আপনি একটা সন্তানকে কি বানাবেন এটা আপনার হিসাব। এই জন্য মা বাবাদেরকে আগে বলি, আমার তো খুব ব্যক্তিগতভাবে ভয় হয়, আমার মনে হয় এটা যে আমরা এই পর্যন্ত এসেছি, অনেক বড় বড় ওলামা ইকরামদের দোয়া নিছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন কোন বড় বুজুর্গ ওলামা ইকরাম নাই যাদের দোয়া অন্তত নেই। কিন্তু আমার ভয় হয় সমস্ত ওলামা ইকরাম বিদায় হয়ে গেছে, আমাদের সন্তানরা কাদের দোয়া নিবে, কাদের দোয়া নিবে আমাদের সন্তানরা। এই কারণে মানে মানুষের মতো মানুষ যেন বানাইতে পারেন সন্তানকে, এই ফিকির শুধুমাত্র মা বাবার করা উচিত। সন্তানকে এইভাবেই ঠেলে দিয়েন না, গাঁজা, ইয়াবা, সিগারেট এই বিষয়গুলো থেকে সন্তানকে বাঁচিয়ে রাখবেন। এবং সন্তান বাসায় আসার পরে দেখবেন ওর মুখের ভিতরে কি পেঁয়াজের গন্ধ, নাকি গাঁজার গন্ধ, নাকি সিগারেটের গন্ধ, নাকি চকলেটের গন্ধ। যদি পান কোনো কিছু তাহলে বুঝবেন সন্তান আস্তে আস্তে সামনের দিকে আধুনিকতার দিকে আগাচ্ছে। নাকি আমাদের দেশে তো আধুনিকতা মানে এগুলোই, সিগারেট একটা হাতে ধরাবে আর টানবে, এটাই আধুনিকতা। এই গতকাল এক জায়গায় গেলাম, তো চোখের সামনে এক দোকানে দাঁড়িয়ে আছে, কি কিনবো, এক ছেলে হুন্ডায়, ওর বয়স সর্বোচ্চ 15-16 হবে, সর্বোচ্চ, কিন্তু চুল রাখছে হইলো যে বান্দরের মতো, তার চুল এভাবে রাখছে কাটিং, চশমা একটা কালো লাগাইছে, হুন্ডার পিছনে এভাবে পা দিয়ে বসে, আমি দাঁড়িয়ে আছি সাইডে, মানে দোয়াটা এখানে ছাড়বে, সে এভাবে দোয়া ছাড়তেছে। আমি বললাম ভাই বিবেক একটু মাথায় খাটা, ওদিকে যাওয়া ছাড়ো দোয়াটা। তো সমস্যা কি, সমস্যা কি তোমার কাছে সমস্যা মনে হয় না? তুমি সিগারেট খেয়ে ওদিক দিয়ে রাখো, তুমি নাকের সামনে ধোয়া বড় হতো না, পরে চলে গেছে। আমি যদি কিছু না বলতাম তাহলে সে মনে করতো বাস পাইছি তো, পরের দিন এরকম একটা মুরব্বীর সামনে ধোয়া ছাড়তো। ঠিক না? কেউ যদি এরকম ধোয়া ছাড়ে, যদি মনে করেন শোনাই বুঝাইলে বুঝবে তো বুঝাবেন, নাহলে একটা থাপ্পড় মেরে দিবেন গালের ভিতরে। যদি বয়স কম হয় থাপ্পড় একটা দিবেন, কারণ তোর এই বয়সে সিগারেট টানার অনুমতি দিছে কে? তোর বাবার নাম কি? বাবার কাছে নিয়ে যান। আর যদি দেখেন বাবাও চুপচাপ, বাবা নিজেই যদি এগুলো টানে, এগুলো খায়, এগুলো করে, তাহলে সন্তানরা ঠিক করবে। ঠিক না? এই জন্য বাবারা আগে সোজা হন। অনেকের বয়স হয়েছে কিন্তু এগুলো ছাড়তে পারে না, আমরা দোয়া করি আল্লাহ এদেরকে একটু বুঝ দান করে। বলে না এটা কোনো খাবার জিনিস হইল? বলেন এটা কোনো জিনিস হইল? কি টানে এদিক দিয়ে, মানে এক পাশে থাকে আগুন আর এক পাশে থাকে আহম্ম, বুঝলেন নাই? সিগারেট ধরায় সামনে থাকে কি আগুন, আর যে টানে এটা কি আহম্মক না? তা আহম্মক ছাড়া এগুলো কেউ টানে? এখান থেকেই শুরু হয়, আস্তে আস্তে উপরের দিকে যায়। মানে যে কোনো কিছুর একটা শুরু আছে, শুরুটা এখান থেকে হয়, শেষটা বড় খারাপ হয়। এখানে এলাকার যুবক যারা, আপনারা, মসজিদ আছে এখানে, এখনো হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে মাশাআল্লাহ, অনেক ভালো। এই মসজিদ হওয়ার পরে এখানে যারা দায়িত্বশীল, আপনাদেরকে বলে যায়
একটা ফ্রি কোরআন শিক্ষার কোর্স করবে, সারা বছর চলবে এটা। যে সমস্ত যুবকরা স্কুলে পড়ে এদেরকে ধরে ধরে প্রত্যেক দিন মিনিমাম 15-20 মিনিটের একটা কোরআন শিক্ষার কোর্স করেন। প্রত্যেক দিন ওকে এখানে আনবেন, সে পড়বে, কোরআন শিখবে, কোনো টাকা দরকার নাই, বিনা টাকায় তারা শিখান। একটা মুরব্বীদের শিক্ষালেন আর একটা যুবকদের নেন। মুরব্বীরা অনেকে আছে বয়স হয়ে গেছে 40-50, এরা কোরআন পড়তে জানে না। আবার কিছু যুবকরা আছে কোরআন জানেই না, কাছেও যায় না কখনো। তাহলে এই শিক্ষার দ্বারা মুরব্বীরাও শিক্ষা নিতে পারবে, যুবকরাও শিক্ষা নিতে পারবে। এর দ্বারা আপনারা ফায়দা পাবেন, তারাও ফায়দা পাবে। অত মরণ চলে আসছে বলতে পারবো আল্লাহ আমি কোরআন না শিখলেও একটু প্র্যাকটিস করা শুরু করেছিলাম, এই উসিলাটা অন্তত আল্লাহ মাফ করবে, ঠিক না? এবং যে সমস্ত যুবকরা আছেন এখন থেকে কোরআন শিখবো, নিয়ত আছে কার কার? হাত তুলেন সকলে। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সবাইকে আমরা চেষ্টা করব কোরআন শিখবো এবং ঘরে মা বোন যারা আছে তাদেরকে কোরআন শিখানো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো প্রত্যেকটা যুবক যদি কোরআন শিখে, এবার কিশোর জ্ঞান হোক আর যাই হোক, কোরআন যখন আস্তে আস্তে পড়বে তখন আস্তে আস্তে গুনাহের ময়লা দূর হয়ে যাবে, গুনাহ চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআনের জন্য সবসময় থাকবো। ইঞ্জিনিয়ার হলেও ডাক্তার হলেও কোরআন তো অন্তত বুকে থাকলে ও যেখানেই হকের বাতিল দেখবে সেখানেই সে আঘাত দেওয়ার চেষ্টা করবে, না তো বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ কোরআনের মহব্বত যখন দিলে থাকে তখনই কোরআনের পক্ষে সে কথা বলার মতো সাহস করতে পারে। আর কোরআনের মহব্বত নাই তো কোরআনের পক্ষে কথা বলার সাহসও থাকে না, অন্য কেউ বললে সে আরো ভয় পায়। এই জন্য আমরা কোরআনের পক্ষে আসি, থাকবো এবং কোরআন শিখবো, অন্যকে শিখাবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মসজিদটা এখানে আপনাদের নতুন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। আগে এটা ছিল, এখন বড় পরিসরে হচ্ছে, আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, উন্নতি হবে, টাইলস লাগবে, ভিতরে আরো উন্নতি, ডেকোরেশন হবে, চমৎকার হবে। তবে হ্যাঁ, দরজা জানালা লাগবে, অনেক কিছুই লাগবে। যদিও আমি এগুলো বলতে পারি না, কিন্তু মসজিদের সাক্ষ্য বলতেছি আপনাদেরকে, এই মসজিদের দরজা জানালা লাগবে, যা কিছু লাগবে। আপনারা এরকম কারা আছেন? রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেয়। এই জন্য জান্নাতে আমাদের সকলেরই ঘর দরকার আছে। আমিও শরীক হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা কারা কারা আছেন মসজিদের জন্য? কেউ যদি থাকেন, যতটুকু পারেন, 1000 হোক 500 হোক, ভিতরে কিছু স্বেচ্ছাসেবকরা ঢুকে যাবে, যতটুকু পারেন আপনারা দিবেন। কেউ উঠবেন না, কারণ লাস্টে আমি একটা গজল গাবো ইনশাআল্লাহ, শুনবেন, থাকবেন। এখন ভিতরে স্বেচ্ছাসেবকরা ঢুকে যাক, আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন, না দিয়ে কেউ যাবেন না। আল্লাহর ঘর মসজিদে শরীক হন, আল্লাহর ঘর মসজিদে শরীক হন, সবাই দিবেন, সবাই না দিয়ে যাবেন না ইনশাআল্লাহ। 100 হোক 500 হোক। আগামী 22 অক্টোবর আল কারীম ইসলামিয়া মাদ্রাসা এলাকা মাঠে যৌথ উদ্যোগে